আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে রাত্রের ডিনারের সময় আমি ভাবলাম যে আজকে আমি একটু ভিডিও শ্যুট করে নেই। এই চিন্তা করে আমি একটু মোবাইলটা হাতে নিয়ে একটু ভিডিওটা শ্যুট করলাম। এখানে আমি রাত্রে বা সন্ধ্যার পরেই রান্না করেছি চিকেন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। তারপর এখানে রান্না করেছি কলিজা, ফ্যাপসা, তারপরে গরু গরুর মাথা আছে, মাথার মাংস আছে, মা আর মাংস অন্যান্য তিল্লি, কলিজা, ফ্যাপসা এগুলি দিয়ে একটা তরকারি রান্না করেছি। ডাল জলপাই দিয়ে রান্না করেছি আর বেগুন ভেজেছি। এটা দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম। সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে ভাবলাম যে প্রতিদিনই বলি যে আজকে ওভেনটা পরিষ্কার করব। ওভেনটা নিচে উপরে সামনে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, সেজন্য আজকে আমি এখানে সাবান দিয়ে আজকে এই উপরের দিয়ে ভিতর দিয়ে সব দিক দিয়ে আমি পরিষ্কারটা করে নিলাম। একদম অনেক সময় লাগলো এই দুইটা ওভেন পরিষ্কার করতে। আর নিচের ওভেনটার ভিতরটা তেমন ময়লা হয়নি, সেই জন্য ভিতরে পরিষ্কার করিনি। নিচেরটা, উপরেরটা করেছি। উপরেরটা বেশি দরকার হয়, গরম সারাক্ষণই এটা সেটা গরম করার জন্য দরকার মনে করি। এই চিন্তা করে উপরেরটাই বেশি ময়লা হয়ে যায়। নিচেরটা বেকারি আইটেম করা হয় মাঝে মাঝে, সেজন্য নিচেরটা একটু কম ময়লা হয়। ইলেকট্রিক ওভেনটা আর মাইক্রো ওভেনটা বেশি ময়লা হয় বিধায় কিছুদিন পরপরই এক সপ্তাহ 2 সপ্তাহ পরপরই ময়লা ভিতরেও ময়লা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও মনে হয় যেন ময়লা লেগে আছে। আর এটা পরিষ্কার উপর দিয়ে আমি খালি ঝাড়মোছ দিয়ে পরিষ্কার করি, কিন্তু ভালোভাবে আছে না বলে সাবান দিয়ে পরিষ্কার করা সেটা করা হয় না। আজকে আমি মনে করলাম যে আজকে সাবান দিয়ে হুইল পাউডার লাগিয়ে তারপরে টাওয়েল দিয়ে একদম ভালো করে মুছে নিলাম। পরিষ্কার হয়ে গেছে, সেটা দেখলেও ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ভিডিও এখানে আমি আজকে এই ওভেনটা পরিষ্কার করার পর দুপুরের কালকে রাতের বেলার রান্নাগুলি কিছু ছিল, সেই জন্য দুপুরবেলা হয়ে যাবে সেই চিন্তা করে আজকে দুপুরে আর রান্না করিনি। আজকে ভাবলাম যে এটা সেটা পরিষ্কার করব। তারপর আবার সন্ধ্যাবেলা আমি আবার মনে হলো যে এই গোলাপ জামুন মিষ্টিটা একটু বানাই। সকালের নাস্তার জন্য অনেক সময় দরকার হয়, আবার অনেক দিন পর পর মনে চায় যে একটু মিষ্টি বাইরে থেকে কিনে আনার জন্য ইচ্ছা হয় না, কারণ বাইরের কত ভেজাল। ঘরে যদি বাইরের ভেজাল থেকে ঘরে বানিয়ে যদি সুস্বাদুভাবে খাওয়া যায় তাহলে তো আর বাইরেরটার দরকারই হয় না।